ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি আবাসিক ভবনের বাসিন্দা ও ডঃ.এম এ রশিদ হলের ছাত্রদের পেটের পীড়াজনিত অসুখ দেখা দেয়। এরপর অন্যান্য হলেও একই সমস্যা দেখা দিলে পানি পরীক্ষা করে কর্তৃপক্ষ। বুয়েটের ক্যাম্পাস জুড়ে পানির লাইনে ক্ষতিকর ফেকাল কোলিফর্ম বা মলের জীবাণুর উপস্থিতি পাওয়া যায়। এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য বিকল্প পানির ব্যবস্থা করে বুয়েট। তবে আতঙ্কিত শিক্ষার্থীদের অনেকেই এখনও মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। প্রথম দিকে যেটা হয়েছিল যে বেশ কয়েকটা হলে একদম প্রায় গণহারে পেট খারাপ হয়েছিল আর কি। তো এরপর থেকে পোলাপান ওই হলের পানি আর কি খাওয়া বাদ দিচ্ছে, আমরা কিনা পানি খাচ্ছি মেনলি এখন। 3 সপ্তাহের মতো সময় ধরেই পানিতে হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। এরপরে ওইটা সরানোর জন্য আবার ক্লোরিন ইউজ করে দেখা যাচ্ছে আরও স্কিনের বিভিন্ন ডিজিজ দেখা যাচ্ছে আর কি। এখন আমাদের তো সুস্থতা সবার আগে, তো অথরিটি এটা পুরোপুরি সলভ করার আগ পর্যন্ত এখন আমরা খাওয়ার জন্য মিনারেল ওয়াটার ইউজ করতেছি আর ফিল্টার পানি দিয়ে বাকি সব কাজগুলো করতেছি। কিছু বন্ধুবান্ধবরা খাচ্ছে, হলে যারা আছে ওয়াশার থেকে পানি আনতেছে, আবার কিছু আছে ফিল্টার থেকে খাচ্ছে। ক্লোরিন ও ব্লিচ মিশিয়ে পানি পরিশুদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। তারপরও ক্যাম্পাসের পানি ব্যবহার করে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। ক্লোরিন মিক্স পানি ইউজ করার পর দেখা গেল যে স্কিনের ডিজিজগুলো দেখা গেল, তারপর হচ্ছে যেমন চুল পড়া, তারপর চুলকানি, এই ধরনের। তো এখন আমরা হচ্ছে টোটালি সাবধান থাকার চেষ্টা করতেছি। পানি পানের জন্য বা ইউজ করার জন্য হচ্ছে কিনা পানি বা মিনারেল ওয়াটার ইউজ করার চেষ্টা করতেছি আমরা। তো এভাবে সার্ভাইভ করা যাচ্ছে আর কি। অনেকজন হয়তো অসুস্থ হচ্ছে, এই জন্য আমরা এখনো আতঙ্কিত। শারীরিক অসুস্থতার কারণে গত 11 জানুয়ারি বিভিন্ন ব্যাচের পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পানিবাহিত রোগের আতঙ্কে এখনও অনেক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন। তো যারা নতুন আসতেছে তাদের মধ্যে এই অসুস্থ হওয়ার হারটা অনেক বেশি, স্কিনের র্যাশেসটা হচ্ছে অনেক বেশি হচ্ছে। সো আমার মনে হয় যে এসে একটু হ্যাবিচুয়েটেড হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেননা বাসায় থাকলে তো আসলে হ্যাবিচুয়েটেড হবে না। আর পরীক্ষার আগে যদি আসে এবং ওই সময় যদি অসুস্থ হয়, এটা আসলে জুনিয়রদের জন্য খারাপ হবে। এর ফলে শিক্ষার্থীরা একটা মানসিক সমস্যায় ভুগতেছে, কারণ পড়াশোনার রিলেটেড ব্যাপার। আমরা যারা ইউজ করতেছি তারা বুঝতে পারতেছি যে পানি আসলে পুরোপুরি সম্পূর্ণরূপে ঠিক নাই। তেমন অবস্থায় আমরা চাইতেছি যে পরীক্ষাও যাতে আমাদের যথাসময় হয় এবং পানির সমস্যাও যাতে সলভ হয়। কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা সমাধানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন বুয়েটের পানি নিরাপদ বলেও জানিয়েছেন তারা। রিসেন্টলি গত বুধবারে আমরা সব হল থেকে টেস্ট করেছি। সেই টেস্টের রিপোর্ট অনুসারে যে ক্লোরিনের যে স্ট্যান্ডার্ড মাত্রা আছে তার চেয়েও কম অবস্থায় আছে। সো এটা অ্যাকসেপ্টেবল লিমিট এবং স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেবল লিমিট মধ্যে আছে। আমাদের এখানে ওয়াটার সেফটি কমিটি আছে, হেলথ অ্যান্ড স্যানিটেশন কমিটি আছে, ইঞ্জিনিয়ারিং অফিস আছে। তারা সবাই বেশ অনেকবার মিটিং করে সেই প্রসিডিউরগুলো করা দরকার সবগুলোই করেছে এবং এখন ভালো অবস্থায় আছে। সবগুলা হলের যে ফিল্টার, ড্রিঙ্কিং ওয়াটারের ফিল্টার, সবগুলোকেই আরও করা হয়েছে এবং সবগুলার ফিল্টার কার্টিজগুলো আছে সব চেঞ্জ করা হয়েছে। তারা সেই ফিল করতে পারে আর যেই অ্যাডজাস্টমেন্টেরগুলো সমস্যা হচ্ছে সেগুলো আশা করি কেটে যাবে। আমরা সবাই পানি খাচ্ছি এবং অ্যাকর্ডিং টু টেস্ট রেজাল্টস যে এর মধ্যে কন্টামিনেশন আছে কি না, এর মধ্যে ক্লোরিন মাত্রা কতটুকু, সেটা আমাদের বুয়েটের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, সেখানে আমাদের প্রফেশনাল যারা স্যাররা আছেন, প্রফেসর আছেন, যারা দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের এই ওয়াটার রিলেটেড কাজ করেন, ওনারাই টেস্ট করেছেন, ওনারা আমাদেরকে অ্যাডভাইস করেছেন। সেই মোতাবেক এখন টেস্ট রেজাল্ট মোতাবেক আমরা বুয়েটের যে পানিটা এখন আমাদের ওয়াটার লাইনে আছে সেটাকে আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটার বলতে পারি আর কি। এটা না বলার কোনো কারণে আমাদের তো টেস্ট রেজাল্টের উপর ডিপেন্ড করতে হবে। এবং ছাত্রদের তরফ থেকেও ওরা প্যারালাল আরেকটা জায়গায় টেস্ট করেছে আমাদের আইসিডিডিআরবি থেকে। তো বুয়েটের যার টেস্ট রেজাল্ট সেই স্যাম্পলটাই তারা আবার আইসিডিডিআরবি দিয়েছে এবং সেম রেজাল্ট পাওয়া গিয়েছে। সো তাদেরকে একটু কনফিডেন্স গেইন করতে হবে, ওদেরকেও এগিয়ে আসতে হবে যে পানিটা আসলে এখন যে মাত্রায় থাকা দরকার, কন্টামিনেশন নেই এবং ক্লোরিন মাত্রাটা সহনীয় পর্যায়ে আছে। সো এই অবস্থাটা সবাই যদি আমরা অ্যাডপ্ট করি তাহলে আমাদের খুব শীঘ্রই ইউনিভার্সিটির পরীক্ষা এবং অন্য একাডেমিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা সবাই ফিরে আসতে পারবো আর কি। আতঙ্কিত না হয়ে হলে অবস্থান করে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।